সকাল থেকে মহিলাদের মাথায় একটাই কাজ করে, সকালে কি করব, দুপুরে কি করব, রাতে কি করব, আবার সন্ধ্যার সময় কি করব। এই ৪ বেলার খাবার দাবার রেডি করতে যে পরিমাণ সময়টা যায়, তাই আমি চিন্তা করি সকাল দুপুর রাত কতটা ঝটপট করা যায়। কারণ আমার হাজব্যান্ড হচ্ছে দুপুরে খায় না, ছেলে মোটামুটি আমরা দুইজনেই বা দুপুরে খাবার করি, তো হচ্ছে সকালবেলাটা মোটামুটি এইভাবেই কাটে। তারপর হচ্ছে সন্ধ্যার সময় যেহেতু হাজব্যান্ড আসে, তাকে একটু খুশি করার জন্য তো একটু হালকা পাতলা খাবার করতেই হবে, তাই না? বলেন তো কি করব কি করব, এই যে ভাবতে ভাবতে ভাবলাম যে যাক আজকে একটু নুডলস করে দিই। তারপরে এই তো যেমন কথা যেমন ভাবনা সব মিটায় একদম সন্ধ্যা দিয়ে তারপর হচ্ছে নুডলসটা করতে আসলাম। নুডলসটাই তো আপনারা যারা করেন তারা তো জানেনই, রেসিপি দেওয়া তো প্রশ্নই আসে না, কারণ এটা এত বেশি সহজ জিনিস যে কেউ পারে। আর সিস্টেমটা হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন রকম, আমি যেভাবে পারি ভাই আমি তেমন করেই চেষ্টা করি। এর থেকে আর বেশি কিছু পারিও না, যতটুকু পারি চেষ্টা করি এভাবেই করার। যেহেতু একটু গাজর ছিল আজকে, গাজরটা দিয়ে দিলাম, তারপর ডিমটা দিয়ে দিলাম। এই যে একদম সিম্পলভাবে আমার একটা নুডলস তৈরি হয়ে গেল। তারপর সাথে তো কি করব জানেনই, ওদের ২ বাপ ছেলেকে খাইতে দিয়ে তারপর হচ্ছে একটু চা করব, কারণ সন্ধ্যার সময় চা না খেলে তো কারোরই চলে না। না এই যে এখানে দুধ চা করব, দুধ চাটাতে একটু অনেকে বিভিন্নভাবে করে থাকে, এত আসলে সময় নেই আমার যে দুধটা এত ঘন করে তারপর জাল দিব। তো হচ্ছে পাউডার দিয়ে দুধ যেহেতু করব, তো ঝটপট চিন্তা করলাম যে এইভাবে করলে কেমন হয়। জাস্ট এই তো হয়ে গেল একটু চা। এখন ওদেরকে দিয়ে তারপর আমি নিজে খেতে শুরু করলাম। বাই বাই।